আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রকৃতি ও প্রত্যয় দেখছিলাম। গত ৩টা লেকচারে প্রত্যয়ের প্রাথমিক আলোচনা সহ বাংলা তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন দেখেছি। আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন দেখব। প্রত্যয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, কারণ এর মাধ্যমে অনেক শব্দ গঠিত হয়েছে। একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবে। একটা শব্দ খেয়াল করো, শিব, এর সাথে স্নো বা অপ্রত্যয় যোগ হয়ে গেছে শৈব। আবার দেখো, বিষ্ণু, এর সাথে স্নো বা অপ্রত্যয় যুক্ত হয়ে গেছে বৈষ্ণব। এই যে শিব থেকে শৈব হলো, বিষ্ণু থেকে বৈষ্ণব হলো, এটা যে কারণে হয়েছে এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় বৃদ্ধি। অর্থাৎ বিশেষ কিছু প্রত্যয় আছে যেগুলো ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হলে স্বরগত কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। বৃদ্ধির ক্ষেত্রে অ আ হয়ে যাবে। যেমন দেখো, এখানে শরীর, এর সাথে স্নিক বা ইক প্রত্যয় যুক্ত হয়ে গেছে শারীরিক। স থেকে তালব্য স আকার হয়ে গেছে, সা হয়ে গেছে। ই বা দীর্ঘ ই স্থলে ওই হবে। যেমন শিব থেকে হয়ে গেছে শৈব, তালব্য স রস্ব ই থেকে ঐকার হয়ে গেছে। রস্ব বা দীর্ঘ ও স্থলে ঔকার হবে। যেমন বুদ্ধ, আর রি স্থলে আর হবে। যেমন ধৃ হয়ে গেছে ধার, ধৃ যোগ জ হয়ে গেছে ধার যোগ জ। এই যে পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। আজকের আলোচনায় এই বিষয়টা আমাদের খুবই লাগবে। তার মানে অ থাকলে আ হয়ে যাবে। আদিস্বর রস্বই বা দীর্ঘই হলে এটা ঐকার হবে। আদিস্বর রস্ব ও দীর্ঘ উ হলে ঔকার হয়ে যাবে। সাধারণত স্ন বা অ, ই, ইক, এও, জ এই প্রত্যয়গুলো যখন যুক্ত হবে তখন বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হবে। অতএব এই বৃদ্ধির অংশটুকু খুব ভালো করে মনে রাখতে হবে। যেটুকু পড়ো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। না বুঝে পড়া তোমাকে বেশি দূর নিয়ে যাবে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে। ছবিটা খেয়াল করো, শর্টকাটের অনেক বিপদ রয়েছে। না বুঝে পড়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা আজকে দেখব। আমাদের এই প্রত্যয়গুলো একটু মনে রাখতে হবে, কারণ প্রত্যয় জানা না থাকলে সংকট তৈরি হবে। আবার অনেক সময় পরীক্ষায় আসে কোনটি সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ, বা কোনটি বাংলা প্রত্যয়, বা কোনটি বিদেশি প্রত্যয়। এর জন্য প্রত্যয়গুলো একটু মনে রাখতে হবে। অ, ই, ইক, জ, ইত, ইলো, ইষ্ট, ইমন, তা, ত, তর, তম, নিয়, নিন, বিন, র, ল, বতুক, মতুক। মনে রাখার সুবিধার্থে কবিতার আকারে আমরা সাজিয়ে নিয়েছি। আবার একটু দেখো, অ, ই, ইক, জ, ইত, ইলো, ইষ্ট, ইমন, তা, ত, তর, তম, নিয়, নিন, বিন, র, ল, বতুক, মতুক। একটু মনে রাখো, এটা আমাদের লাগবে। আর সহজে বলা যায় বাংলায় যেটা রূপ ধারণ করেছে, অ, ই, ইক, ইলো, ইত, ইমো, ইমা, ইও, ইও, তা, ত, জ, বান, মান। এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে সেটা এবারে আমরা দেখব। এক্ষেত্রে একটা নিয়ম মনে রাখো, যে শব্দের সঙ্গে স্ন বা অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়। আমরা বৃদ্ধির নিয়ম দেখেছি, অ স্থলে আ হবে, হ্রস্ব উ দীর্ঘ উ স্থলে ও হবে। তো এখানে দেখো নাগর পাচ্ছি আমরা, তার মানে এখানে মূল শব্দ ছিল নগর। নগর শব্দের সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে নাগর। নাগর বলতে বোঝায় নগরের অধিবাসী অথবা প্রণয়ী। কৈশোর কিশোর থেকে এসেছে, কিশোর যোগ স্ন অপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে মূল স্বর কয় রস্বইকার কয় ঐকার হয়ে গেছে, দন্তন্য হয়ে গেছে দন্তন্য আকার। একই রকম কৌশল, কুশল যোগ স্ন বা অ কয় রস্ব উ থেকে কয়
ওকার হয়ে গেছে বৃদ্ধির নিয়মে। আবার দেখো কৌশিক শব্দটার জন্ম হয়েছে কুশিক থেকে। কুশিক মুনির পুত্রকে কৌশিক বলা হয়, কয়রস্য ওকার হয়ে গেছে। সার্বভৌম, এখানে খেয়াল করো দুইবার বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে। সর্ব থেকে সার্ব হয়েছে, ভূমি থেকে ভৌম হয়েছে। যৌবন, যুবন থেকে যৌবন হয়ে গেছে। রস্য উ থেকে অন্তর্জ রস্য উ থেকে অন্তর্জ ঔকার হয়ে গেছে। পার্থিব খুবই গুরুত্বপূর্ণ। স্টার দেওয়ার অর্থ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা যত বেশি স্টার দেওয়া তার মানে হলো এটা তত বেশি পরীক্ষায় এসেছে, এটা একটু মাথায় রাখবে। পার্থিব বলতে বোঝায় পৃথিবী সম্পর্কিত। পৃথিবী যোগ সন, আমরা বলেছিলাম রি থাকলে আর হবে, প্রি থেকে পার হয়ে গেছে, পার্থিব, পৃথিবী সম্পর্কিত। চৈত্র শব্দটা এসেছে চিত্র থেকে, একটা নক্ষত্রের নাম। এই নক্ষত্রের নাম অনুসারে বাংলা মাসের নামকরণ করা হয়েছে দ্বাদশ মাস, চিত্র যোগ অ, চৈত্র, চিত্র সম্পর্কিত। দৈব ব্যতিক্রম, অর্থাৎ বৃদ্ধির নিয়ম এখানে প্রযোজ্য হয়নি, হয়েছে দেব যোগ স্ন বা অ। নিপাতনে সিদ্ধ, মানে এটা নিয়ম মানে না। যেমন দেখো সূর্য যোগ অ হয়ে গেছে সৌর। সাধারণভাবে হওয়ার দরকার ছিল সুর যোগ অ বা স্ন, সুর থেকে রস্য থেকে ঔকার হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে সূর্য যোগ স্ন, সৌর, সূর্য সম্পর্কিত। আবার দেখো শৈব, এখানেও বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে মূল শব্দের আদি স্বর যদি রস্বই দীর্ঘই হয় তবে বৃদ্ধির ফলে এটা হয়ে যাবে ঐকার। শিব থেকে হয়ে গেছে শৈব, শিব যোগ স্ন বা অ হয়ে গেছে শৈব। এখানে স্ন প্রত্যয়টা উপাসক অর্থে ব্যবহৃত হয়েছে, শিবের উপাসক। আবার দেখো জৈন শব্দটার জন্ম হয়েছে জিন থেকে, জিন যোগ অ বা স্ন। জিন বা মহাবীর কর্তৃক প্রবর্তিত একটা ধর্ম হলো জৈন। শাক্ত শব্দটার জন্ম হয়েছে শক্তি থেকে, শক্তি যোগ স্ন। দেবী দুর্গার একাধিক রূপ রয়েছে, দেবী কালী দুর্গারই রূপভেদ মাত্র। তো শক্তি বলতে দেবী কালীকে বোঝায়, আর শাক্ত বলতে শক্তি দেবীর অনুসারী যারা তাদেরকে শাক্ত বলা হয়। বৌদ্ধ শব্দটার জন্ম হয়েছে বুদ্ধ থেকে, গৌতম বুদ্ধ, বুদ্ধের অনুসারী যারা, তার দেখানো পথকে যারা অনুসরণ করে তাদেরকে বৌদ্ধ বলা হয়। বুদ্ধ যোগ স্ন বা অ। আর একটা নিয়ম দেখো, যে শব্দের সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিক, আমরা বলেছিলাম বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। প্রাতিপদিকের অন্তঃস্বরের উকার ওকারে পরিণত হয়। খেয়াল করো মনু, এখানে দন্তন রস্য উ আছে, এটা প্রথমত ও হবে, ও এবং অ এ দুটা মিলে অব উচ্চারণ হবে। এর আগের নিয়মে আমরা দেখেছি অপ্রত্যয় যুক্ত হলে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হবে। আর এখানে খেয়াল করো কোন প্রাতিপদিকের শেষে যদি রস্য উ থাকে, এরপরে যদি স্ন প্রত্যয় যুক্ত হয় তাহলে এই রস্য উ এবং স্ন এ দুটা মিলে অব উচ্চারণ হবে। সহজে মনে রাখো প্রাতিপদিকের শেষ বর্ণে যদি রস্য উ যুক্ত থাকে এবং এরপরে যদি স্ন প্রত্যয় যুক্ত হয় তাহলে এই রস্য উ ও অপ্রত্যয় যুক্ত হয়ে অব উচ্চারণ হবে। যেমন দেখো মনু থেকে হয়ে গেছে মানব, এর আগের নিয়মটাই দেখেছি, অপ্রত্যয় যুক্ত হলে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়। মনু থেকে মান, আর রস্য উ আর অর কারণে হয়ে গেছে অব, হয়ে গেছে মানব। একই রকম শৈশব, প্রথমত বৃদ্ধির নিয়মে শিশুর তালবস্য রস্যই থেকে ঐকার হয়ে গেছে, আর পরের তালবস্য রস্য উ এর কারণে অব উচ্চারণ হয়ে গেছে, রস্য উ যোগ অ সমান অব হয়ে গেছে। বৃদ্ধির নিয়মে শিশু থেকে শৈশব হয়েছে, আর রস্য উ আর অর কারণে হয়ে গেছে অব, সব মিলিয়ে হয়েছে শৈশব। একটা প্রশ্ন আসে শৈশব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এখানে খেয়াল করো
শিশু যোগ স্ন, এখানে কিন্তু অ প্রত্যয় দেওয়া হয়নি। যদিও কোনো কোনো বইতে স্ন প্রত্যয় না দিয়ে অ দিয়ে রাখে, তবে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় মূর্ধন্য সহ মূর্ধন্য স্ন এটা লেখাই উত্তম। অপশনটাও দেখো, এখানে কিন্তু অ প্রত্যয় দেওয়া হয়নি, এই জন্য মূর্ধন্য সহ মূর্ধন্য বা স্ন লেখাই উত্তম। আবার দেখো বৈষ্ণব, বৃদ্ধির নিয়ম অনুসারে বয় রস্যই বয় ঐকার হয়ে গেছে, আর বিষ্ণুর রস্য ও আর অ যোগ হয়ে গেছে অব, বৈষ্ণব বা বিষ্ণুর অনুসারী। একই রকম গৌরব, গুরু যোগ সন, আমরা বলেছিলাম রস্য উ থাকলে বৃদ্ধির নিয়ম অনুসারে ঔকার হয়ে যায়, এজন্য গুর থেকে গৌর হয়ে গেছে, আর পরের রয়রস্যু থেকে রয়রস্যু যোগ সন বা অ, এই দুটো মিলে অব হয়ে গেছে, গৌরব। বান্ধব, বন্ধু যোগ অ, বন্ধু থেকে বান্ধ হয়ে গেছে, আর বন্ধুর রস্য উ যোগ অ মিলে বান্ধব হয়ে গেছে। একই রকম লাঘব, লঘু যোগ অ, লগ থেকে লাগ হয়ে গেছে, আর রস্য উ যোগ অ সমান অব হয়েছে। মাধব, মধু যোগ অ, মদ থেকে মাধ হয়েছে, আর রস্য উ যোগ অ সমান অব হয়েছে মাধব। বসন্তকাল, বিষ্ণু অথবা কৃষ্ণ নানা অর্থ ধারণ করে। রাঘব, রঘু বংশের জন্ম যার, মূলত রামচন্দ্র। এখানে দেখো রঘু রগ থেকে হয়ে গেছে রাগ, আর রস্য উ যোগ অ মিলে হয়েছে অব, রাঘব। একই রকম দানব, দন থেকে দান হয়েছে, আর রস্য উ যোগ অ সমান অব হয়েছে, তার মানে দান যোগ অব, দানব। তবে ধাতব শব্দটা ব্যতিক্রম, এখানে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হচ্ছে না, দেখে রাখবে। যাদব, যদু বংশে জন্ম যার, মূলত শ্রীকৃষ্ণ। যদু যোগ স্ন, যাদব, জর থেকে জাদ হয়েছে, রস্য উ যোগ অ সমান অব হয়েছে, যাদব। মূলত শ্রীকৃষ্ণকে যাদব বলা হয়, বিষ্ণুর অষ্টম অবতার। আমরা আজকের মতো এখানে শেষ করলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আর আমার কোনো ভুল চোখে পড়লে সেটাও অবশ্যই জানাবে, কারণ প্রত্যয়ে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রতিটি শব্দের মূল খুঁজে বের করা একটু কঠিন। এমন কোনো বই আমি দেখিনি, এমন কোনো আলোচনা শুনিনি যারা ভুল করেননি। এজন্য আমিও ভুল করতে পারি। যদি ভুল চোখে পড়ে তো অবশ্যই আমাকে জানাবে, এই অনুরোধ রইল। আর কারো কথাই অন্ধভাবে বিশ্বাস করবে না, নিজে যাচাই করবে। আমাদের বেশিরভাগ বইতে ভুল হয়েছে এজন্য, যেহেতু আগের বইতে আছে, যেমন হায়াত মাহমুদ স্যারের বইতে আছে, ওটা ডু করে দিলাম, ওটাই কপি করে দিলাম। তুমি যে কোনো বই খেয়াল করবে, আমি বলে রাখলাম যত ভালো বই হোক ভুল আছে প্রত্যয় অধ্যায়ে, আমি নিজে দেখেছি, তোমরা যাচাই করে দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও, এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।